गाइस क्या बोलूँ तुम लोगों को, क्या बोलूँ। কালকে আমরা শিফট করেছি। কালকে রাত্রিবেলা 3টের সময় ঘুমিয়েছি। 3টের পরে আমি ধরে নাও 3:30 নাগাদ, রাত 3:30টার সময় ঘুমিয়েছি। আজকে সকালবেলা 7টা 7:30 উঠে গেছি, যেহেতু ওঠার অভ্যাস আছে 6:30টার আগে আগে, তাও 3টের সময় ঘুমিয়েছি বলে 7:22 উঠে গেছি সারাদিন। আর লোকে কি কাজ করেছে গাইস দেখো, আমি তো খুব একটা বেশিখানে কাজ করিনি, কিন্তু তাও একটা, যেহেতু ওই বাড়ির থেকে এই বাড়িতে জিনিসপত্র এসছে, আমার একটা ঝামেলা হয়েছে। এত গা হাত পায়ে ব্যথা, আমার মনে হচ্ছে যেন বুলডোজার চলে গেছে আমার গায়ের ওপর দিয়ে। আর তার মধ্যে কালকে ঘুমানো হয়নি, বহুত বহুত শরীর খারাপ। ভেবেছি আজকে লাইভে আসবো, বাট আমি ক্যামেরা ধরে রাখতে পারছি না গাইস, আমার ট্যাগনা লাগছে আমার হাতের। আর আমি আজকে সব কাজকর্ম সেরেছি। আজকে আমি সয়াবিন রান্না করেছিলাম দুপুরবেলা। তো কি বলবো তোমাদেরকে, কিছু দশা দেখায় জানো তো, যাদেরকে ঘর ভাড়া দেওয়া ছিল, কি নোংরা ভাই, এরকম নোংরা আমি কোনোদিনও দেখিনি। আমার হাজবেন্ড 1000 টাকা দিয়ে ঘর পরিষ্কার করিয়েছে, কিচ্ছু নোংরা ওঠায়নি, ঠিক আছে। তারা কোনো রকম ডলে চলে গেছে, নিয়ে আমি এসেছি, তারা আমার ঘরের কি হালাত করেছে গাইস, আমি চোখে সহ্য হচ্ছে না আমার দেখে। তোমাদের একটা ঝলক একটু দেখাই, দেখো গাইস কি করেছে আমার ঘরের রং তুলে। হ্যাঁ, এই ঘরটার হালাত গাইস কি করেছে দেখো, দেওয়াল টেয়ালগুলো কেমন নোংরা নোংরা করে রেখেছে, দেখেছো। সব ডোলে টোলে আমাদের পরিষ্কার করতে হচ্ছে। কালকে রাত্রেবেলা রান্নাঘরটা গাইস, যারা আমাদের এসি লাগাতে এসেছিল ওই দাদারা বলছে কি, ওরা তো আমাদের ওই বাড়ির থেকে এসি খুলে এই বাড়িতে নিয়ে এসে বলছে, দাদা তোমরা কি মুসলমানদের ভাড়া দিয়েছিলে? ভাবো কি পরিমাণে নোংরা করে রেখে গেছিলো। আমি কালকে রাত্রিবেলা এসে ডোলে টোলে ডোলে টোলে অর্ধেকটা তুলেছি নোংরা। কালকে রাত 3টে অবধি বসে বসে আমি রান্নাঘর ডলেছি। আমার কি বলবো, আমার রান্নাঘরটা পরিষ্কার করেছি, কিছুটা কি করে রেখেছে। ওপরটা করতে পারেন, ওপরটা দেখেছো কি হালাত করে রেখেছে, দেখো দেখেছো কি করে রেখেছে। এখানে আমি বসেছি রান্না, এই যে আমার রান্নাঘর সেট আপ গাইস, কি নোংরা কি নোংরা। হ্যাঁ, তাও এসে কালকে যতটা সম্ভব ডলে ডুলে পরিষ্কার করা হয়েছে, এখনও প্রচুর কাজ বাকি। আজকে আমি আর আমার হাজব্যান্ড কেউ একটা জিনিস ধরতে পারেনি। আজকে আমাদের এদিক ওদিক শুয়ে শুয়ে হচ্ছে না, আমি সবে ঘুম থেকে উঠেছি, চোখ মুখ দেখো ফুলে ঢোলু হয়ে রয়েছে। তাও তো ভাগ্যিস আমার ঘুমটা ভেঙেছে, ঘুমটা আমার যদি না ভাঙতো আমার মেয়ে দুটোর কী খেত, আমার কী খেতা, এই যে এই যে আমার কী খেতা, এই যে ও ও আমার গ্যাসে ইয়ে বসানো রয়েছে চালিচিলির মাংসটা, চালিচিলির জন্য মাংস রান্না হচ্ছে গাইস। তো এই হলো আমার আজকের দিনের আপডেট। কিছু কাজবাজ করেছি, শুধু সিঁড়িঘর জানো, আমরা যাদেরকে ভাড়া দিয়েছিলাম তাদের বিরিয়ানির দোকান আছে। তো সাধারণত তারা বিরিয়ানি রান্না করতো পাশে, মানে আমাদের এই বাড়ি ভাড়া নেওয়ার আগে তারা পাশের বাড়ি ভাড়া নিয়েছিল রান্নার জন্য। তো তারা সাধারণত ওখানে রান্না করতো। তারপরে শুনেছিলাম ওই ঠাকুমার সূত্রে আমাদের এই বাড়িতে ওনাদেরকে ভাড়া দেওয়া ছিল, মানে আমরা থাকতাম না, বাড়িটা খালি পড়ে থাকতো। জানোই তো এখনকার দিনকাল ভালো না, তাই সবাই বারবার করে বলাতে আমি ভাড়া দিয়ে দিয়েছিলাম। তো তো ওরা ওই বাড়ির থেকে ভাড়া ছাড়িয়ে উঠে যায়, মানে ওই বাড়িতে রান্না করার কি একটু প্রবলেমের জন্য রান্নাবান্না করতো না, ভালো কথা। তো এবার আমরা ভাবলাম হয়তো অন্য কোথাও থেকে রান্না করতো, গাইস ওরা এই বাড়িতে রান্না করতো।
আমাদেরকে বলেছিল যে আমরা এই বাড়িতে রান্না করব, তো তোমাদেরকে এক্সট্রা করে কি টাকা কি কেমন কি দেবো, তাহলে আমরা তোমাদের সাথে কথা বলে নেবো, আমরা তো তোমাদেরকে না বলে তো রান্না করবো না। আমার হাজব্যান্ড বলেছিল ঠিক আছে দেখো রান্না বান্না করো, কিন্তু কালিমালি করো না ঘর বারান্দা, নাহলে তো জানোই ঘর বারান্দা কালিমালি করলে কেমন অসুবিধা। ওরা বলছে ঠিক আছে। ওরা তারপরে কি করেছে জানো, প্রথমে ছাদে 2 দিন রান্না করেছে, দেখেছে ছাদটা কালি হয়ে যাচ্ছে, ছাদে রান্না করেনি। সিঁড়িঘরে রান্না করেছে, সিঁড়িঘরে রান্না করে আমার সিঁড়িঘরের মধ্যে একটা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির ওপরে কালো চিট ফেলে মানে কালো তেল কিস্টে করে রেখেছে, আর সিঁড়ির যে রেলিংটা কাঠের কালো তেল কিস্টে করে রেখে দিয়েছে। তারপরে হলো কোনো সময় মানে আমার রান্নাঘরে রান্না করতো, ঠিক আছে। ওই জানি না হয়তো ওই সে বিরিয়ানি রান্না না করলেও ওই বিরিয়ানির সাথে আদার্স যে সমস্ত আর কি জিনিস থাকে সেই সমস্ত হয়তো রান্না করতো। এত নোংরা করে রেখেছে আমার রান্নাঘর টর সব, তোমাদেরকে কি বলবো, আমার কিছু বলার জায়গা নেই, ঠিক আছে। যাই হোক দিয়েছি ওদেরকে, এখন তো আর কিছু করার নেই। চারিদিকে পেরেক মেরেক ঘুরতে কালো করে মানে কি করিনি, ঠিক আছে। মানে নেল পলিশ পরেছে, নেল পলিশ পরে নেল পলিশটা দিয়ে মানে হাতে এরকম ধরে চেপে পড়েছে, পরে নেল পলিশটা দেয়ালে মুছে দিয়েছে, কালো মালো করে রেখে দিয়েছে। কালকে আমার হাজব্যান্ড অনেকক্ষণ ধরে দেয়াল ফেয়ালগুলো একটু তুলেছে, আর দেখলাই তো ওগুলো ওসব জায়গাগুলোতে রং ফং সব উঠে গেছে। ওগুলো দেখো রঙের প্রবলেমও হতে পারে, আবার ওদের ইয়েতেও হতে পারে, ঠিক নেই কেন হয়েছে আমি বলতে পারবো না। এই ঘরটা খারাপ করেছে, পাশের ঘরটা তাও ঠিক আছে, পাশের ঘর থেকে রং ফং, ওই পাশের ঘরটা শুধু, আর এই ঘরটা ওদের হয়তো লিভিং টাইপের বানিয়ে রেখেছিলো, লিভিং টাইপের এমন নোংরা দেয়াল সব ঠিক আছে। কোনো বাচ্চা থাকতো না কিন্তু জানো তো এই বাড়িতে, একটা বয়স্ক লোক থাকতো, তার একটা বড় মেয়ে, মানে আমার বয়সী একটা মেয়ে আর তার হাজব্যান্ড। তার মেয়েটা আর হাজব্যান্ডটা এখানে থাকতো না, শুধু ওনার মাটা থাকতো এখানে। সেই মা কি এত নোংরা করে বলো, একটা মানুষ কত নোংরা করতে পারে। আমরা ওর জন্যই বাড়িটা ভাড়া দিয়েছিলাম, যে হালকা পাতলা মানুষ আছে, একটা দুটো মানুষ, বাড়িঘর তো পরিষ্কার থাকবে। ও কাজের লোক টোক ছিল, কি নোংরা বানিয়ে রেখেছে আমার ঘর বারান্দা। তো যাই হোক আমাদের, আর আমরা এই বাড়ির এই গেটটা নতুন লাগিয়েছি, মানে স্টিল বলছি লোহার যে গেটটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি চালি চেরির জন্য লাগিয়েছি। কেননা কাঠের দরজাটা আগে এরকম খুলে আমি এরকম করে বসে থাকতাম, তো এখন চালি চেরি আছে, খুলে তো বসে থাকা যাবে না, তার জন্য। তাই তো এই যে চেরু, ও চেরু চেরু क्या হয়েছে, গরম লাগছে মা? সারাদিন এসিতে থেকে থেকে আমার ভুলু দুটো যে এসি অ্যাডিক্টেড হয়ে গেছে, এসি অ্যাডিক্টেড। খাবা মা? মাংস বচিয়েছি খাবা? হ্যাঁ মা মাংস বচিয়েছি খাবা? এসি অ্যাডিক্টেড হয়ে গেছে, এসি ছাড়া চলে না, আমাদের এসি ছাড়া চলে না। গাইস 2-4টে এসি পাঠাও, একটা ঘরে বসানো আছে, আরও 2টো ঘরে বসাতে হবে, একটা রান্নাঘরে আর একটা এই ঘরে, 2টো বসাতে হবে, তা না? গোছানো হয়েছে, কোনো রকম গুছিয়েছি, আর এর থেকে বেশি আর এখন গোছাচ্ছি না, মানে ঘর দোর সব যেটা সেট আপ করা হয়ে গেছে, কিন্তু এখনও আরও পুরো প্রপার সেট আপ আমি আর কিচ্ছু করিনি। থাক 2 দিন আমি রেস্ট নিয়ে নিই, কারণ এই রবিবার সোমবার এত 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 প্রেশার গেছে না আমার ওপর দিয়ে, আমার পুরো একদম দুর্বল হয়ে গেছে। এখন আমি যদি আদার্স আর কিচ্ছু করি না, মানে কিচ্ছু বলতে কিচ্ছু, আমি পড়াতে যেতে পারবো না, আমার কালকের থেকে পড়ানো রয়েছে, পড়াতে যেতে পারবো না। আমার আজ দুপুরবেলা জ্বর লাগছিলো, তাই আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে, দেখো তোমার জ্বর লাগছে নাকি, জ্বর এসছে নাকি, বলছে না আসেনি, এত হাত পা কামড়াচ্ছে তোমাদেরকে কি বলবো। এখন আর কিছু করার নেই, সো থাক এখন এই বেশি না 1টা সপ্তাহ কাটুক, তারপর আবার ধীরে ধীরে সুন্দর করে বাদবাকি কাজগুলো গোছাবো করবো। দেখো থাকতে যখন হবে আমি না নোংরাভাবে থাকতে পারি না, এই যে এইসব করে রেখেছে এইসবগুলো দেখে আমার এখন কভার করতে হবে। এরকম একটা দেখো আমার বাড়িতে যদি লোক আসে সে দেখে কী বলবে, কোন বস্তি বাড়ি এসছে, আমি এসব পছন্দ করি না,
এইসব আমার এত নোংরা নোংরা আমার পছন্দ না, দেখেই আমার হাজব্যান্ডকে বলেছি যে দেওয়ালগুলো মুছতে। আর ওইসব যে সমস্ত জায়গাগুলোতে রঙ উঠে গেছে, স্টিকার তো আছেই, অনলাইন থেকে স্টিকার কিনে কিনে সুন্দর করে লাগিয়ে দেবো, যাতে ঘরের লুকটা কিছুটা হলেও চেঞ্জ হয়। তো ঘরের লুক যখন চেঞ্জ হবে তোমাদেরকে তো শেয়ার করবোই। অনেক কাজ আছে বাড়িতে এখনও গাইস, অনেক কাজ আছে। চলে এসেছি, থাক এইবার আস্তে 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 নিজেরা সব কিছু করে নেবো। তো চলো বসে বসে ব্লগ শেষ করে দিলাম। তো চলো টাটা, গুড নাইট। গুড নাইট না, যদি লাইভে আসি তাহলে গুড নাইট লাইভে বলবো, আর যদি দেখি যে না শরীরটা ভালো লাগছে না তাহলে লাইভে আসবো না। চলো বাই গাইস।